শ্রমিকের প্রশ্নে আমরা দেখছি যেই সরকারি হোক তারা একই রকমের নির্মম আচরণ করে চলেছে। আপনারা যে আজকে এখানে এসেছেন, শ্রম ভবনের সামনে এসেছেন, আপনারা কি এখানে পিকনিক করতে আসছেন? আপনাদের কি কোনো ঠেকা করছে? আপনাদের বাড়ি ঘর ছেড়ে এখানে অনেকে আছে যারা তাদের ছোট সন্তান, কালকে আমরা কথা বলেছি যে 2 বছরের 3 বছরের 5 বছরের সন্তানকে রেখে এখানে পড়ে আছেন। আপনাদের কি ঠেকা লাগছে এখানে আসা? কি ঠেকা লাগছে শ্রম ভবনের সামনে দিনের সত্যি এখানে এসে বসে থাকা, যেখানে একটা বাথরুমের পর্যন্ত ব্যবস্থা নাই? এবং এই ধরনের অমানবিক জীবনযাপন কি আপনারা এখানে 3-4 দিন ধরে করতেছেন? আপনাদের তো কোনো ঠেকা লাগে নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে যেইভাবে আপনাদেরকে যেই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, 3 মাস 4 মাসের বকেয়া বেতন একজন 45,000, 50,000, 60,000 করে টাকা আপনারা পান। আপনারা নিজেরাই বলতেছেন যে আপনারা বাড়ি যেতে পারতেছেন না, কারণ আপনারা বাড়ি ভাড়া দিতে পারতেছেন না। ওইখানে গেলে বাড়িওয়ালা আপনাদেরকে গালাগালি করতেছে, বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিচ্ছে। আপনারা মুদির দোকান থেকে চাল ডাল কিনতেছেন বাকিতে, এবং সেখানে পর্যন্ত গেলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। আপনারা যে গাজীপুরে আপনাদের নিজের বাড়িতে ফেরত যাবেন, সেই ফেরত যাওয়ার অবস্থা কি আছে? বাড়িওয়ালা তো সেই আপনাদের আসবাবপত্র বের করে দিয়ে আপনাদেরকে তো গালাগালিতে বেরিয়ে করে দেওয়া হবে। তো আপনাদের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আপনি শ্রম ভবনের সামনেও বসতে পারতেছেন, এখানে আপনাকে বাথরুম চেপে বসে থাকতে হচ্ছে। কারণ শ্রম ভবনের যে ডিরেক্টর কালকে যার সাথে আমাদের কথা হলো, তিনি অত্যন্ত অমানবিকভাবে বললেন যে এটা আপনাদেরকে বলে যে এটা কোনো উপায় না, এটা কোনো সমাধান হতে পারে না। ওনারা এখানে বসে আছে, আপনারা আইনের ব্যবস্থা নেন, এটা আদালতে যান, আদালত সমাধান করবে। বাংলাদেশের আদালতের উপর আমরা জিজ্ঞেস করি আপনারা এই লেবার কোর্ট বা শ্রম আদালতের উপর আপনাদের কি কোনো ভরসা আছে? আপনি আজকে যখন একটা মামলা করবেন, সেই মামলা হচ্ছে 6 মাস, 1 বছর, 8 মাস, 1.5 বছর ধরে করাবে। আপনার তো বেতন লাগবে এখন। আপনি কি এই বছরই আগামী বছর করবেন? আপনার বেতন লাগবে এখন। আপনার এখন বাড়ি ভাড়া দিতে হবে এখন। আপনার ঈদের বাজার করতে হবে এখন। আপনার সন্তান বসে আছে, যে মা হচ্ছে বেতন নিয়ে ফিরবে, বাবা বেতন নিয়ে ফিরবে। আপনি শ্রম আদালতে কখন যাবেন, কখন মামলা করবেন, কখন সেই মামলা শোনা হবে, কখন সেই মামলা হয়ে আপনার টাকা আপনি পাবেন, সেটার জন্য আপনি 1 বছর বসে থাকবেন? আপনাদের বাড়িওয়ালা বের করে দিলে আপনি কোথায় যাবেন? তার মানে এই যে একটা শ্রম ভবন নামের একটা এত বড় ভবন, যেই ভবনে আমরা আশা করি এখানে যারা সচিব আছেন, এখানে যারা কর্মকর্তা আছে, তারা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে, তারা শ্রমিকদের দুঃখ বুঝবেন, তারা শ্রমিকের চোখের পানি বুঝবেন, তারা শ্রমিকদের জন্য বাথরুমটা খোলা রাখবে, যেখানে এত নারী শ্রমিক আছে যে তারা অন্তত যেন তাদেরকে বাথরুম চেপে 3-4 দিন করে থাকা যায়। অথচ গতকালকে আমরা যখন তার সাথে কথা বলতে গেলাম, তিনি অত্যন্ত অমানবিকভাবে বলেছেন এটা আমার দেখার বিষয় না, আপনারা এখানে এসে বসছেন কেন? আমরা তাদেরকে অনুরোধ করেছি বাথরুমে অন্তত চাবিটা খুলে দেন। তারা বলেছে এটা সিকিউরিটির প্রশ্নে তারা বাথরুম খুলতে পারবে না। আমরা এখানে পুলিশ ভাইদেরকে বললাম যে আপনারা এখানে কোনোভাবে বাথরুমে চাবিটা খোলার ব্যবস্থা করে দেন। মানুষ 3 দিন ধরে বসে আছে, ওনারা কোথায় বাথরুমে যাবে? তারা কোনো ধরনের কর্ণপাত করলেন না। পরবর্তীতে দেখা গেল যে এই কিছু দূরে 2 জন সিকিউরিটি গার্ড, ওনারা আপনাদের মধ্যে শ্রমিক, ওনারা ব্যবস্থা করে দিলেন। আপনারা যারা গতকাল এখানে গিয়ে বাথরুম করছেন, আপনারা জানেন যে 2 জন শ্রমিক মানুষ এগিয়ে এসে শেষ পর্যন্ত এত বড় বড় কোম্পানি, এত বড় বড় বিল্ডিং করে কোনো লাভ হতো না। 2 জন শ্রমিক মানুষ এগিয়ে এসে আপনাদের বাথরুমের ব্যবস্থা করে দিল। এটাকে আমরা বুঝলাম যে শ্রমিকের দুঃখে, শ্রমিকের যন্ত্রণা একমাত্র শ্রমিকই বোঝে আসলে। এই যে এত বড় বড় দালালের যে সমস্ত কর্মকর্তা, সচিব, উপসচিব, তারা বেতন পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায়, কিন্তু তারা নাম দিয়েছেন শ্রম ভবন। তারা শ্রমিকের জন্য কাজ করবেন বলে তারা কমিটেড, তাদের কমিটমেন্ট বা তাদের শ্রমিকের জন্য কাজ করার কথা। অথচ তারা আজকে ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করে, তারা বলে ব্যবসায়ী মালিকরা বেতন না দিলে আমরা কি করবো? এখন আমার প্রশ্ন হচ্ছে, মালিকরা বেতন দেয় না, ঈদের আগে আগে আমরা এটা সবসময় প্রতি বছর আমরা দেখি, প্রতি বছরই একই ঘটনার পুনরাবৃত্তি দেখি। যতবারই মালিকদের কাছে দেখা যায় যে 3 থেকে 4 মাসের বকেয়া বেতন বাকি থাকে, ঈদের আগে সবসময় দেখা যায় শ্রমিকদেরকে রাস্তায় নেমে আন্দোলন করে পুলিশের পিটানি খেয়ে তারপর সেই বকেয়া বেতনটা আদায় করতে হয়। তো আমরা শ্রম ভবনে যারা বসে তাদেরকে বলতে চাই, আপনারা বেতন পান কিসের জন্য? আপনারা যে এত বড় একটা শ্রম ভবন নাম দিয়ে রেখেছেন, এখানে শ্রম ভবনের কর্মকর্তা আপনারা, আপনাদের কাজটা কি? যদি আপনারা এতগুলো শ্রমিকের জন্য ন্যূনতম